ছাদ ভাঙ্গা, নেই টয়লেট, বৃষ্টিতে ভাসে স্টেশন। জরুরি হলে টয়লেট খুঁজতে যাত্রীদের গন্তব্য পাশের বাসাবাড়ি। দর্শক, দুই একটি বাদে রাজধানীর অধিকাংশ রেলওয়ে স্টেশন বেহাল দশা। কোথাও যাত্রীদের দাঁড়ানোর জায়গা থাকলেও নেই নিরাপদ ছাউনি, আবার কোথাও ছাউনি থাকলেও জরাজীর্ণ। রোদ বৃষ্টিতে দাঁড়ানোর সুযোগ নেই। আবার কিছু স্টেশন যুগকে যুগ ব্যবহার হচ্ছে, কিন্তু পাবলিক টয়লেট নেই। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব স্টেশন প্রকৃত সেবা পাচ্ছে না যাত্রীরা। ইনফ্রাস্ট্রাকচার তো খুবই খারাপ, মানে বৃষ্টি হলে জল পড়ে, ঠিক আছে। এগুলো ঠিক করে আপনারা নির্ভর করবেন যাতে এগুলো ঠিক করে দেয়। রাজধানী কমলাপুর বিমানবন্দর, ক্যান্টনমেন্ট ও গ্যান্ডারিয়া স্টেশনের বড় বড় স্থাপনা থাকলেও যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ট্রেনের জন্য। একদিকে সময় অনুযায়ী স্টেশনে আসছে না ট্রেন, অন্যদিকে ভাঙ্গা ও জরাজীর্ণ ছাউনির নিচে করতে হচ্ছে অপেক্ষা। আসলে আমি এখানে দাঁড়িয়ে আছি প্রায় 3:40 আসছি, অলরেডি এখন 4:05 বাজে, এখনো ট্রেন আসার কোনো নাই। আর এখানে পর্যাপ্ত বসার জায়গাও নাই, আবার এমনকি টয়লেটও নাই, ঠিক আছে। তাই এগুলো যদি ব্যবস্থা করে তাহলে ভালো হয়। আপনার এরই মধ্যে সবথেকে নাজুক অবস্থা তেজগাঁও রেলওয়ে স্টেশন। এখানে ভেতরে অবকাঠামো ভাঙ্গা ও জরাজীর্ণ। টিকিট কাউন্টারের সামনের জানালা ভাঙ্গা, দেখে মনে হতে পারে বহু বছর ধরে সংস্কারের ছোঁয়া লাগেনি। এটা অনেক আগে শুনছি যে স্টেশনটা মেরামত করবে, কিন্তু মেরামত করবে করবে করেই তো চলতেছে, কিন্তু আর কতদিন চলবে এটা আসলে বলা যাচ্ছে না। স্টেশনের ছাদ ফেটে বৃষ্টির পানি ভিজে যায় কক্ষের ভিতরে। বাইরে যাত্রী ছাউনিগুলো অবস্থাও একই। বৃষ্টি এলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এখন ব্যাগের উপর বসে আছি, বসুন নাই কেন কি করব, মানে নিজের একটা সুবিধা ক্ষেত্রে আধা ঘন্টা ধরে তো দাঁড়ায় থাকা যায় না, মহিলা মানুষ ব্যাগের উপরে বসে রয়েছে। পর্যাপ্ত বসার জায়গা না থাকায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। অনেক নারী যাত্রীকে মেঝেতে ব্যাগের উপরে বসে অপেক্ষা করতে দেখা গিয়েছে। আঙ্গর এনকা ফ্লোরের মধ্যে বসতে আনা গে, পাক্কা মধ্যে ঘর পর আনা গে, আনকে কি আর এনো বাথরুমের ব্যবস্থা নাই। এটা থেকে কি করব, মজা ট্রেন আইলে পরে ট্রেনের ভিতরে বাথরুমে যায়, না হলে যার যার বাসা আছে বাড়ির কাছে ট্রেনের কাছে ওরাইতে যায়। স্টেশনে নেই পর্যাপ্ত টয়লেট সুবিধা। জরুরি প্রয়োজনে যাত্রীদের নির্ভর করতে হয় দূরের কোনো পাবলিক টয়লেট কিংবা আশপাশের বাসাবাড়ির উপর। এদিকে এমন পরিস্থিতির পরেও রেলওয়ে কর্মকর্তারা বলছে, ঢাকা ও টঙ্গী তৃতীয় ও চতুর্থ রেললাইন প্রকল্পের আওতায় কিছু উন্নয়ন কাজ হবে এবং এই মুহূর্তে স্টেশন সংস্কারে অর্থ ব্যয় করে কাজ করা সম্ভব না। আমাদের যে মেইনটেনেন্সে যে বাজেট আছে, এই বাজেট দিয়ে সবগুলো স্টেশনের সব ধরনের প্যাসেঞ্জার অ্যামেনিটিস রিলেটেড কাজ সুষ্ঠুভাবে ওই অপ্রতুল বাজেট দিয়ে করা সম্ভব হয়ে ওঠে না। তবে তেজগাঁর বিষয়টা অন্যরকম। তেজগাঁতে আসলে এখন একটা আমাদের প্রকল্প চলমান আছে, ঢাকা টঙ্গী 3rd and 4th লাইন নির্মাণ প্রকল্প। ওই প্রকল্পের আওতায় কিছু কাজ করা হবে। যেহেতু এটা প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত আছে, এই জন্য আসলে রেভিনিউ থেকে বেশি অর্থ ব্যয় করে এই কাজগুলো এখন এই মুহূর্তে করা যাচ্ছে। দিনের পর দিন অবহেলায় পড়ে থাকা তেজগাঁও স্টেশন যেন এখন 90 দশকের স্মৃতি বহন করছে, অথচ প্রতিদিন এই স্টেশনে ব্যবহার করছে হাজারো মানুষ। ঢাকা রেলওয়ে যে স্টেশন স্থাপনাগুলো রয়েছে অনেকগুলো ভাঙ্গা এবং অকেজো অবস্থায় রয়েছে। কোনো স্টেশনে তো বসার সিট এবং পাবলিক টয়লেটের ব্যবস্থা নেই। সেক্ষেত্রে সাধারণ জনগণ দুর্ভোগের সৃষ্টি হচ্ছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এগুলো যদি সঠিক তদারকি না করা হয়, জনক দুর্ভোগ আরও বেশি সৃষ্টি হবে বলে মনে করছেন যাত্রীরা। নয়ন মাহমুদ, RTV, ঢাকা।